দেখছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. যে স্লোগানটা দিয়েছেন এটা প্রাসঙ্গিক। সংবিধান যদি আমরা যাই আছে তার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এটাকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে দেশকে রক্ষা করা যাবে না। সংবিধানকে রক্ষা করার প্রশ্ন কি? গণতন্ত্রকে রক্ষা করার প্রশ্ন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করার প্রশ্ন। এটা ভেরিয়েবলে ইতিমধ্যেই আক্রমণ সংঘটিত করেছে, নির্বাচন কমিশনকে বগল দেওয়া করেছে। 24-এর নির্বাচনে দেখেছেন নির্বাচন কমিশন কাঠপুতুলের মতো ভূমিকা নিয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি, RSS এর নেতৃত্ব সাম্প্রদায়িক ভেদ বিভাজন তৈরি করবার জন্য প্রথম 3 দফার ভোটের পর যখন তারা বুঝতে পারল হাওয়া অন্যদিকে যাচ্ছে, তখন ব্যাপ্ত হয়ে মানুষকে বিভক্ত করার লক্ষ্যে যেখানে যেমন খুশি কথা বলতে শুরু করলেন, সদর্থ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পরেও নির্বাচন কমিশন সেখানে কার্যকরী কোনো ভূমিকা গ্রহণই তারা করল না। আমাদের রাজ্যে 18 পর বিজেপি শাসনে নির্বাচন তো প্রায় উঠে গেল। সর্বশেষ যেটা বলবো এই যে 3 দিন আগে অবিজেপি যে প্রার্থী জয়ী হয়ে সার্টিফিকেট নিয়ে বাড়িতে গেছে, অথবা হয়তো সার্টিফিকেট নিয়ে যাওয়ার সুযোগ পাননি, কিন্তু ভোট যারা গণনা করলেন তারা মাইকে ঘোষণা দিয়েছেন অমুক কেন্দ্রে অমুক প্রার্থী জয়যুক্ত হয়েছে। এখন দেখা যাচ্ছে 24 থেকে 36 ঘন্টার ব্যবধানে কালকে আমি শুনছিলাম সেই প্রার্থীকে পরাস্ত ঘোষণা করে বিজেপি দলের প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করছে। এবং বুঝতে পারছেন কোথায় যাচ্ছে ব্যাপারটা? লোকসভা নির্বাচন তো হলোই না। 23-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 18 নির্বাচনে যেখানে 51 বার ভোট পেল, 23-এর নির্বাচনে 39 বার ভোট, 10 থেকে 11টা আসন হাতছাড়া হলো। তারা 1 বছরের ব্যবধানে লোকসভা নির্বাচনে কি করে 72 বার ভোট পায়? কবে দিন ভোটই তো মানুষকে দিতে দিল না। তারপরে তো উপনির্বাচন হলো সোনামুড়ায়, 90 ভাগের বেশি ভোট তারা জবরদখল করলো। অস্বাভাবিক ঘটনা, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। এবং তার পরবর্তী সময় পঞ্চায়েত নির্বাচন 71 ভাগ আসন, 2019-এর পঞ্চায়েত নির্বাচনে 46 ভাগ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা দখল করেছিল। বাকি 4 ভাগ আসন ভোট প্রহসন এবং ভোটের দিন হয়তো সুবিধা করতে পারেনি, গণার টেবিলে লিড করেছে। ফলে প্রকৃততে 100 ভাগই বিজেপি দখল করেছে। কিন্তু এবার তারপরেও এই 24-এর পঞ্চায়েত নির্বাচন 71 ভাগ আসনে দাঁড়াতেই দিব না। আপনারা দেখেছেন আমাদের প্রার্থীকে ভোট করেছে। এখানে যে সবার শুরুতে শোক প্রস্তাব উপস্থিত করছিলেন তাদের মানব হিসেবে নাম উল্লেখিত হয়েছে। বেলোনিয়া রাজনগরে প্রকাশ্য দীপালকে তাকে খুব করে ফেলল। এখন এটাই শেষ কথা না, তারপরে যে 29 ভাগ ভোট হলো, সেই ভোট অনেক জায়গায় বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করলে কিন্তু সব মিলিয়ে যেটা দেখা গেল ভোটটা হলো। আমাদের অনেকেরই ধারণা হয়েছিল যে হয়তো সরকারও বুঝতে চাইছে যে 71 ভাগ তো দখলই করে ফেলেছে পঞ্চায়েত, 7 ভাগ তো পঞ্চায়েত সমিতি দখলই করে ফেলেছে, 25 থেকে 27 ভাগ জেলা পরিষদ দখলই